আসসালামু আলাইকুম। বাইরে ভাই আগুন, পুরাই আগুন। একবার ট্রাই করে দেখবেন, ভিডিওটা না দেখলে মিস করবেন। অসাধারণ একটা রেসিপি, নারিকেল ডিম। আমি প্রথমে ডিমগুলি সিদ্ধ করে নিলাম, তারপর দিয়ে দিলাম চুলাতে কড়াই দিয়ে তাতে সরিষার তেল দিয়ে দারুচিনি, তেজপাতা এগুলি দিয়ে একটু ভেজে নিয়েছি। দিয়ে দিছি আগে থেকে বেটে রাখা পেঁয়াজগুলি। দেখেন পেঁয়াজগুলি দিয়ে আমি একটু কিছুক্ষণ ভেজে নিলাম। দিলাম আদা, রসুন, হলুদ গুঁড়া, লবণ, পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া। আমার সবগুলি মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলিকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব, মানে কিছুক্ষণ কষিয়ে নিব। দেখেন মশলাটা যদি ভালোভাবে কষানো না হয় তাহলে মশলার গন্ধ যায় না। মশলার গন্ধ না গেলে তরকারিটাও ভালো হয় না। এখন আমি দিয়ে দিলাম আগে থেকে পেস্ট করে রাখা টমেটো। এখন দিয়ে দিলাম নারিকেল, যেটা হচ্ছে এই রান্নার মেইন উপকরণ, যেটা না দিলেই নয়। দেখেন কি সুন্দর কালার হয়েছে নারিকেলটা দেওয়ার পরে। আগে থেকে ডিমগুলিকে পরিষ্কার করে রাখা। এখন এগুলিকে একটু ভিতরে ছিদ্র করে দিব, এই যে দিয়ে চাকু দিয়ে একটু কেটে কেটে দিব, তাহলে মশলাগুলি ভালো করে ঢুকবে, খেতেও ভালো লাগবে। এই রান্নাটা ছোট বড় সকলেই পছন্দ করে। আজকে আমি আমার শ্বশুর বাবার পছন্দের একটা খাবার তৈরি করলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা খাওয়ার জন্য আমার মানে অবস্থা খারাপ করে ফেলে। কালকে বাবা গ্রাম থেকে নারিকেল নিয়ে আসছে, আজকেই বলতেছে বৌমা আমাকে এই রেসিপিটা তৈরি করে দাও। তোমার শাশুড়ি করতো তো, এখন আগের মতো আর পারে না। তাই আমিও 7-5 না ভেবে তৈরি করে নিলাম শ্বশুর বাবার পছন্দের খাবার। আমি ডিমগুলিকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দেখেন এটা সম্পূর্ণ গ্রাম্যভাবে রান্না করা হয়েছে। গ্রামে আমার শাশুড়ি এরকম করে রান্না করতো, ওটাই আমার শ্বশুর বাবা আমাকে আজকে বলছে রান্না করে দাও। তাই আমিও রেডি করে নিলাম শ্বশুর বাবার পছন্দের খাবার। দেখেন কিছুক্ষণ রান্না করার পর আমার রান্নাটার কি অবস্থা, কি সুন্দর হয়েছে। অসাধারণ দেখতে যেরকম, অসাধারণ খেতেও লোভনীয়। আপনারা চাইলে একটু চিনি অ্যাড করতে পারেন, কারণ আমি চিনি ব্যবহার করি নাই। আমার শ্বশুর বাবার আবার হয়েছে ডায়াবেটিস আছে, আপনারা চিনি ব্যবহার করলে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। দেখেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর হয়েছে রান্নাটা, অসাধারণ। আপনারাও একবার বাসায় ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।